আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা পরিচিত হব এবং আমি নিজেও পরিচিত হলাম নোয়াখালীর একটা রান্না। তো এটা আমার পাশের রুমের এক ভাবি রান্নাটা করে দিছে আমাকে। তো এর জন্য আমি প্রথমে পাঙ্গাস মাছগুলা ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি শাপলা ঘাটি করবো আর কি, এর জন্য শাপলাগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা দেওয়ার পরে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে সব মশলা কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, কারণ এখানে পানি তো অল্প, তো এখানে মাছগুলো খুব ভালোভাবে দিতে হবে। তো এর জন্য মাছগুলো আমি দেখে দেখে মাছগুলো দিচ্ছি। তো এখানে মাছগুলো দেওয়ার পরে উঠিয়ে রেখেছি অল্প, আর এর মধ্যে মসুরির ডাল দিয়ে দিচ্ছি। তো এটা তো আমাদের স্টাইলের রান্না না, তো এর জন্য আমি নিজেও খুব কনফিউশনে ছিলাম রান্নাটা করার জন্য, যে খাইতে কীরকম হবে। তো খেতে অনেক ভালো হয়েছে। তো ডালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। তো শাপলাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। আসলে কড়াইতে শাপলাগুলো হচ্ছিল না, তো এর জন্য খুব চেপে চেপে আর কি শাপলাগুলো দেওয়া হচ্ছে। তো শাপলা দেওয়ার পরে এই তো ফুটে যাওয়ার পরে আমার রান্নার ইটা এরকম হয়েছে। দেখতে ভালোই লাগতেছে, বাট খেতে অনেক মজা হয়েছিল। তো এরপরে ধনিয়া পাতা দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এই তো আমার শাপলা ঘন্ট রেডি। তো সবাই ভালো থাকবেন।